দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরেও চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে মাথা ভাঙার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্যের সরকারকে এক হাত নেন তিনি। আরজিকর কাণ্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার চালিয়ে যাওয়া আন্দোলনকে বন্ধ করে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। তবে যতক্ষণ না দোষীরা উপযুক্ত শাস্তি না পাচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করে সাধুবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রসঙ্গে জানান, রাজ্যের শিক্ষা জেলে গিয়েছে, এবার স্বাস্থ্যও জেলে যাচ্ছে। কি করবেন, চিকিৎসকদের নিজস্ব বুদ্ধি, বিবেক এবং তাদের দৃঢ়তা, সাহসিকতা সবটাই আছে। তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। দে আর কম্পিটেন্ট এনাফ। তারা যে লড়াইটা 1 মাস ধরে দিচ্ছেন, এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন। তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন, আইন তৈরি হয় মানুষের জন্য। অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত। ये नया बात नहीं है। ममता बनर्जी इधर है मुसलमान वोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है। यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है, वहाँ जो जेसीपी का हादसा हुआ ना, सब पूरा देश देखा। वो कौन था? वो हमीदुर रहमान का गरीबी आदमी। वो क्या करेगा? बंगाल का लोग 18 तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बाद वो तैयार करेगा बंगाल का लोग। ये ममता बनर्जी का बाद में नहीं होगा। ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही, क्या कहेंगे आप? ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही, आप लोग दबाव दे रहे हैं? नहीं, कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं है। मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी, उसका बाद भी हारने का बावजूद भी चीफ मिनिस्टर बनी। দেখছেন সংবাদ শিরোনাম।